প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম বিশ্ব স্রষ্টার পরিভাষায় তিনি বলেছেন, সমগ্র মানব জাতিকে সাদর সম্ভাষণ অভ্যর্থনা জানান। যে তোমার সাথে শত্রুতায় আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতন। সাদর সম্ভাষণ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওপর বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার রহমত ও দয়া ও করুণা ও অনুগ্রহ বর্ষিত হোক। অনুরূপভাবে কোনো মানুষ যদি এটা তোমায় জানায় সে তোমার শত্রু কোনোদিন কথা বলে নাই, কিন্তু সালাম জানালো, যে বিশ্বস্রষ্টার অনুগ্রহ শান্তি দয়া তোমার মতো বর্ষিত হোক। আর বিশ্বস্রষ্টা আল্লাহ বলছেন তুমি অনুরূপভাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা অবশ্যই ঘুরিয়েও তুমি বলো যে তোমার ওপরও বিশ্বস্রষ্টার অনুগ্রহ শান্তি দয়া বর্ষিত হোক। এই সালাম, এই সাদর সম্ভাষণ যদি তোমরা জারি রাখো, যত বড়ই শত্রু হোক সে তোমার বন্ধু হয়ে যাবে। এটা হচ্ছে বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার পরিভাষা। এই কথা তিনি কুরআনে বলেছেন। এটা হচ্ছে কুরআন। তিনি মানবকে বড়ই ভালোবেসে চিরশত্রু শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য মানুষ যাতে ইহকালে পরকালে শান্তি পায় এবং পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে সমস্যাই আসুক না কেন, আর সব সমস্যার সমাধান যাতে কোরআন থেকে নিতে পারে। অর্থাৎ আমি হচ্ছে আলাইসাল্লাহু বিআকামিল হাকিমিন, আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নয়? আমি কি তোমাদের বিচার করতে পারবো না? না তোমাদের সব সমস্যার সমাধান দিতে পারবো না? আমি পারবো, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাই আমি তোমাদের সব সমস্যার সমাধান অতি সহজেই করে দেব এবং তার নির্দেশাবলী আমি সমস্ত পাঠিয়েছি কোরআনে। এই কোরআনকে চেপে ধরবে, এই কোরআনের হুকুমকে মেনে চলবে, তাহলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদের শান্তি ছিনিয়ে নিতে পারবে না। তাই আমরা সকলকে কোরআনকে ধরে ধরবো, কোরআনের হুকুম মেনে চলব। বিশ্বস্রষ্টাই কোরআনের মধ্যেই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম মিন রাব্বিহিম জান্নাতুন মিন তাজরি মিন তাহতিহাল খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। যারা আমাকে বিশ্বাস করে, তা আমাকে আগে চিনতে হবে, আর আমাকে যদি চিনতে হয় আমার কিতাবকে চিনতে হবে। আমার কিতাব, প্রত্যেকটা লেখক তার বইয়ের মধ্যে তার জীবনচক্র, তার জীবন প্রণালী, তার পরিচয় দান করে। আল্লাহ রাব্বুল আলামিনও তার পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। যারা আমার হুকুমকে মেনে চলে, আমার আদেশকে মেনে চলে এবং সৎ কাজ করে, তারা এই সৃষ্টির শ্রেষ্ঠ। তাদের পুরস্কার স্বরূপ জন্য আমি রেখেছি আপ্যায়নের জন্য জান্নাত, যার নিম্নে স্রোতস্বিনী ঝর্ণা প্রবাহিত, সেখানে ওরা চিরকাল থাকবে। বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। বিশ্বস্রষ্টা অন্যত্র আয়াতে বলেছেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হাইয়া লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। যারা আমাকে বিশ্বাস করে, আল্লাহ বলেছে আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের সৎকর্মশীল তা জানার জন্য। অর্থাৎ সৎকর্মশীল বাধ্যতামূলক, কারণ সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 36-37 নম্বর ভালোভাবে বলেছেন। যারা আমার কোরআনের হুকুমকে মেনে চলবে না, এই কোরআনের আমার হুকুমকে মেনে চলবে না, কারণ আমি সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব স্থাপনের জন্যই কোরআন অবতীর্ণ করেছি। মানুষ যাতে ইহকালে পরকালে শান্তি পায়। সে শান্তিকে যারা বিঘ্ন করলো, হুকুমকে মেনে চললো না, তাদেরকে আমি নরকে জ্বালাবো।
নরকে যখন তাদের আগুনে দগ্ধ হবে, যে আগুন থেকে তাদের তখন নিষ্কৃতি দেওয়া হবে না, তখন তারা কি বলবে জানেন? ওয়াহমস্তরিখুনা ফিহা, তখন তারা চিৎকার করে বলবে, রব্বানা আকরিজনা নাহমাল সলিহা গায়রাল্লাযী কুন্না নাহমাল, হে আল্লাহ আমাদের রেহাই দিন, নিষ্কৃতি দিন, আমরা যা করতাম আর করব না, আমরা পৃথিবীতে একবার দিন যে সৎকর্ম করব। আওয়ালাম নুআম্মিরকুম মাইয়া তাযাক্কারু ফিমান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযির, আল্লাহ তখন বলবে, আমি কি তোমাদের দীর্ঘ সময় দান করি নাই? না তোমাদের নিকট সতর্ককারী গ্রন্থ প্রেরণ করি নাই? না তোমাদের কাছে সতর্ককারী লোক বা রসুল বা মানবকে পাঠাই নাই? তখন তো তোমরা সতর্ক হতে পারতে, তখন তোমরা কেন হয় নাই? ফাজুকু, অথবা আস্বাদন করো, ফামালিজ জালিমিনা মিন নাসির, সীমা লঙ্ঘনকারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাই সৎকর্ম যাতে মানুষ যেতে পারে, তাহারই প্রচেষ্টা, আর সমগ্র মানব জাতি যাতে কোরআন থেকে শান্তি পায়, সেই জন্য আমি এই 2007 সালে শান্তি বই আমি আমার তুলে দিয়েছিলাম। মানব জাতি পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যাতে সমস্যা না হয় এবং শান্তি সমাজে নেমে আসে, তাহারই এই কোরআন থেকে এই সংকলন করা হয়েছিল 2007 সালে। এই 2007 সালে শান্তি বইয়েতে আমি একটি আবেদনপত্রে আপনাদেরকে লিখেছিলাম যে লায়ন্স ক্লাবের ন্যায় প্রতিটি জেলায় বা ব্লকে একটি করে আলামিন স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠবে। আর তারই প্রচেষ্টায় আমি আলামিন এমপিডব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবা শিয়ারা বাজারে বর্তমান খোলা হয়েছে। শিয়ারা বাজার হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট একটি দক্ষিণ দামোদরে একটি বাজার এলাকা, যেটা বর্ধমান আরামবাগের মধ্যস্থলে অবস্থিত। আর আলামিন সেবায়েত হচ্ছেন বর্ধমান শিয়ারা বাজারে পুরাতন যে দারুল উলুম মাদ্রাসা, তার মাদ্রাসার পাশে। এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আপনি যদি আসেন, আমরা অনুরোধ করছি সবাইকে যে মাত্র 100 টাকা দিয়ে আলামিন এমপিডব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট মেম্বার হয়ে যান, সবাই মেম্বার হয়ে যান, যাতে আপনারাই ভারত সরকার রেজিস্টার স্বীকৃত এই কার্ড, যাতে আপনাদের কম খরচে বর্তমান সরকার সর্বত্র ল্যাবে যাতে কম খরচে স্বাস্থ্য পরিষেবাটা পান, তারই প্রচেষ্টা। আর বর্ধমান শহরে প্রতিটি ল্যাব, নার্সিং হোম, সুপার হসপিটালে কার্ড দেখালে অবশ্যই কিছু আর্থিক ছাড় পাবে। আমাদের স্বাস্থ্য পরিষেবায় আপনাদের সেবার জন্য আমরা তৈরি হয়েছি। আপনারা যদি মাত্র 100 টাকা দিয়ে দেন, তাহলে আপনাদের ফ্রি চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন 1 বছর ধরে। আর মাত্র 1 বছর ধরে 50 টাকায় ব্লাড সুগার, ইসিজি, ফিজিওথেরাপি করতে পারবেন। ফিজিওথেরাপি এই কারণে প্রত্যেকটি লোক নার্ভ এবং বাতজনিত রোগে ভুগছেন, তার জন্য মাস্ট হচ্ছে একটা ফিজিওথেরাপি। শুধু ওষুধের উপর ডিপেন্ডেন্ট করে বাত ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি লাভ পাবেন না। তার জন্য সহজে যাতে আপনার বাত যন্ত্রণা থেকে মুক্তি পান, প্যারালাইসিস স্পন্ডিলাইসিস মুক্তি পান, তার জন্য ফিজিওথেরাপি খুবই প্রয়োজন, এক্সারসাইজের প্রয়োজন। সেই জন্য আমরা ফিজিওথেরাপি এর সঙ্গে যুক্ত করে দিয়েছি মাত্র 50 টাকায়। এছাড়া ফ্রি চক্ষু পরীক্ষা করতে পারবেন। আমাদের চশমার দোকানে যদি চশমা কিনেন, তাহলে বাজার থেকে কম দামে, হোলসেল দামে আপনাদের চশমাগুলো আমরা করে দেবো। কত ফ্যাসিলিটি! আখের 100 টাকা কেন চাইছি না, বর্তমান শহর তথা প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লকে যেমন হসপিটাল আমরা করতে পারি, কেন পারবো না? একটা ব্লকে 100টা গ্রাম থাকে, 100টা গ্রাম যদি 200-2000 করে মানুষ থাকে, 2 লাখ মানুষ আছে একটা ব্লকে। তো 2 লাখ মানুষ যদি 100 টাকা করে দেয়, 2 কোটি টাকা উঠবে, কেন পারবো না? আর 100 টাকা তো আমরা বাজে খরচা করে দিই, বাজা নিশা ভান করে উড়িয়ে দিই। মদ, তামাক, গুড়া, বিড়ি, গুটকা, খৈনি, জর্দা, সিগারেট, এইসব ফালতু খরচ যেগুলো আমরা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই পয়সা সেই দিকে আমরা উড়িয়ে দিই। তাহলে 100 টাকা যদি দেন, তাহলে 1 বছরে যদি আপনি কয়েক হাজার টাকা যাতে স্বাস্থ্য পরিষেবা সাবসিডি পায়, তারপর চেষ্টা করছি। 1 বছর পর যদি ইচ্ছা করেন যে কার্ডটি ফেরত দেবে, 100 টাকা নিয়ে নিতে পারেন, সবসময় আমরা দিয়ে দেবো। কিন্তু আমাদেরকে গড়তে দেন, আমরা গড়ি, আমরা সবাই মিলে গড়ি। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে সমস্যা, সেই সমস্যা করি। আমাদের স্বাস্থ্য পরিষেবা কিন্তু শুধু চোখ নাই, স্বাস্থ্য পরীক্ষা নাই, সমস্ত রোগের চিকিৎসা হয়। জেনারেল শরীরে টিউমার আছে, যেনাদের শরীরে টিউমার আছে,
এই টিউমার রোগ থেকে যদি মুক্তি পেতে চান বিনা অপারেশনে, আমাদের স্বাস্থ্য পরিষেবা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করুন। মায়েদের ব্রেস্ট, অবাই জরায়ুতে সিস্ট টিউমার আছে, এগুলো বিনা অপারেশন টিউমার হয়। আর টিউমার মানে ক্যান্সার বা ম্যালিগন্যান্ট নয়, বহু টিউমার আছে যেগুলো বিনা অপারেশন নিরাময় হয়। যদি অপারেশন একান্ত প্রয়োজন হয় তাহলে আমরাই ব্যবস্থা করে দেবো কম খরচে। যেনাদের কিডনি স্টোন আছে, কিডনি স্টোন, এই কিডনি স্টোন বিনা অপারেশন নিরাময় করুন। 9-10 mm কিডনি স্টোন অতি সহজেই ওষুধ দ্বারা বের হয়ে যায়। আর যদি স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে কিডনি স্টোন বের, তাহলে আমরাই বের করে দেবো, ব্যবস্থা করে দেবো। অর্শ ভবন ধরে যারা ভুগছেন, পায়খানার সময় ব্যথা, জ্বালা, যন্ত্রণা হয়, রক্ত পড়ে, এই অর্শ রোগ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন। নার্ভ বাত ব্যথা যন্ত্রণা তো বলেইছি, যে কোনো নার্ভ ব্যথা যন্ত্রণা অবশ্যই আসবেন। যারা গোপন রোগে ভুগছেন, পুরুষের যে কোনো গোপন রোগ, শীঘ্র পতন, ধাতু পাতলা, অক্ষমতা, ধাতু পাতলা, যে কোনো পুরুষের গোপন রোগ গ্যারান্টি ছকা চিকিৎসা অবশ্যই ভালো হয়ে যাবে। মায়েদের যে কোনো গোপন রোগ, মাসিক সমস্যা, বহুদিন ধরে মাসিক কুসুমি যন্ত্রণা হয়, বহুদিন ধরে সাদা সিরাপ ভুগছে, ব্রেস্ট, জরায়ু, বাচ্চার ওখানে টিউমার আছে, এই টিউমার বিনা অপারেশনেও ভালো হয়। যদি অপারেশনের জায়গা বিনা অপারেশনে যদি ভালো হয় তাহলে অপারেশন করতে যাবেন কেন? আর অপারেশন যদি করতে হয় আমরাই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ব্যবস্থা করে দেবো, কম খরচে যাতে হয়। আমরা চাই আমাদের কম খরচে স্বাস্থ্য পরিষেবা দিতে। যারা সুগার রোগী ভুগছেন, বহুদিন ধরে সুগার হচ্ছে, একটা ডাক্তারবাবুকে দেখাতে গেলেন, এমডি ডাক্তারবাবুকে গেলে 500 টাকা ফিজ আছে, আমাদের এখানে এমডি ডাক্তার মাত্র 50 টাকা দেখাতে পারবে। তাহলে কেন মেম্বার হবেন না? কেন আমরা করবো না? আমাদেরকে তো গড়তেই হবে। আপনার না গড়লে মৃত্যুর পর সে বিশ্ব স্রষ্টা যিনি আমাদের পাঠিয়েছেন, যিনি আমাদের জীবন মৃত্যু দান করেছে আমাদের পরীক্ষা করার জন্য, কে আমাদের মধ্যে সৎকর্ম সেটা জানার জন্য সূরা মুলকে বলছেন। তাহলে আমরা সৎকর্মশীল হব না? সূরা বায়ানের মধ্যে বলছে কে কে সৃষ্টির শ্রেষ্ঠ হতে যায়, সৃষ্টির শ্রেষ্ঠ তো তাকেই আমি করবো যে আমাকে বিশ্বাস করে সৎ কাজ করে। সৎ কাজের জন্য একটা বড়ই তো আমরা সূরা ফাতিরের মধ্যে কি বললাম, সেটা আমরা চিৎকার করবো, রব্বানা আকরিনা আমাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, হে আল্লাহ ইয়াহদিনি ইসলাম, আমরা দুনিয়াতে যে সৎকর্ম করবো। আজকে কুরবান ভাই গলা ফাটাচ্ছে কিন্তু ডাকে সাড়া দিচ্ছেন না। যেদিন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়বেন সেদিন বুঝতে পারবেন কুরবান ভাই ডেকেছিল যে আমরা সবাই মিলে হসপিটাল করি নাই। যেদিন লাখ লাখ টাকা আমরা উড়ে যাবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমরা কি ভুল করেছি। আমার পরবর্তী জেনারেশন যে নিজেদের সাথে, পরিবারের সাথে কেন আমরা হসপিটাল করি নাই? আমরা পারতাম, লাখ লাখ মানুষ মিলে কেন পারবো না? ব্যক্তিগত মানুষ করছে, সবাই করছে, আমরা কেন পারবো না? তাই অবশ্যই আমি বলবো যারা কিডনি স্টোনের রোগে ভুগছেন অবশ্যই আমার এখানে কিডনি স্টোনের ছবি দেখেন, গল স্টোনে ভুগছেন, কিডনি স্টোন বা গল স্টোন থেকে যদি বাঁচতে চান এই কটি ফিজিওথেরাপি অবশ্যই করবেন, এইগুলো অবশ্যই করবেন, যাতে আপনার কিডনিও ভালো থাকবে আর লিভারও ভালো থাকবে। লিভার বা কিডনি স্টোন বা গল স্টোন থেকে যদি বাঁচতে চান তাহলে সকাল সন্ধ্যায় এই এক্সারসাইজগুলো অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বুঝার তৌফিক দান করুন। আর মানবে জাতির স্বার্থে, পরিবারের স্বার্থে আমাদের স্বাস্থ্য পরিষেবা আসুন এবং সবাই মিলে আমরা জনকল্যাণ সুপার হাসপাতালে আমরা নার্সিং করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থতা কামনা করি, সুস্থতা রাখুন এবং দীর্ঘায়ু দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর শান্তি ও দয়া বর্ষিত করুন। আমিন আমিন সুম্মা আমিন।